अगर फिक्र रास्ता का होता तो नेशा भर्ती का ना होता, और अगर मौत डर का होता तो सपना फौज का ना होता। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা। তোমাদের আইটিবির কিন্তু একটা শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো কারা কারা পার্সেল করতে হবে, কারা পারবে না, এ টু জেড ভাই চর্চা করে দেবো। অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, সিলেকশন প্রসেস, বয়স সীমাকে থাকতে হবে, এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। আর তোমাদের অফিসিয়ালি কিন্তু শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। কি বললাম, অফিসিয়ালি শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ফটাকসে তোমাদের কিন্তু ভিডিও খান দেখে নাও, আর তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নাও, কারা পারবে আবেদন করতে, কারা পারবে না, ফটাফট দেখে নাও। সর্বপ্রথম দেখে নাও তোমাদের ডিপার্টমেন্টের ভ্যাকান্সি আছে বন্ধুরা। আইটিবি নিউ রিক্রুটমেন্ট 2024 বন্ধুরা, বিশাল জবরদস্ত ভ্যাকান্সি বন্ধুরা। 2024 এর কিন্তু এই ভ্যাকান্সিটা কিন্তু আউট হয়ে গেছে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে, মানে মেল ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে কোন টেনশন কোনো দরকার নেই, ঠিক আছে, সবকিছু বলে দেবো। অ্যাপ্লাই ডেট দেখেন, সর্বপ্রথম অ্যাপ্লাই তোমাদের হবে বন্ধুরা 29/6/2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। মানে এই মাসের কিন্তু 29 তারিখে অ্যাপ্লিকেশন স্টার্ট। লাস্ট ডেট বন্ধুরা তোমাদের 28/7/2024, মানে তোমাদের নেক্সট মাসের, এটা জুন মাস চলছে, জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোন ডাউট, একদম পুরাকে পুরা কিন্তু পানির মতো ক্লিয়ার। নেক্সট তোমাদের দেখে নাও বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো, এখানে কিন্তু দুই রকমের পোস্ট পেয়ে যাবে, দুই রকম না তিন রকমের পোস্ট পেয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি এখানে এসআই অ্যাপ্লিকেশন করতে চাও, অ্যাপ্লিকেশন ফিস লাগবে জেনারেল, ওবিসি, ইডব্লিউএস বেলাতে 200 টাকা। এবং তুমি যদি এএসআই অ্যাপ্লিকেশন করতে চাও, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস অ্যাপ্লিকেশন ফিস লাগবে 100 টাকা। আর তুমি যদি এখানে এসসি এসটি হও, তাহলে একটাও কিন্তু ফিস লাগবে না। আর তুমি যদি এখানে মেয়ে হও, চাहे তুমি যে কোনো ক্যাটাগরি, চাहे মেয়ে, চাहे তুমি ওবিসি হও, এসসি হও, এসটি হও, জেনারেল হও, ইডব্লিউএস হও, যে কোনো ক্যাটাগরি হও না কেন, মেয়েদের একটাও কিন্তু ফিস লাগবে না। ডাউট পানির মতো ক্লিয়ার। নেক্সট তোমাদের মধ্যে এখানে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু এখানে সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্ট পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল সঙ্গে সঙ্গে রানিং হবে, হাইট ওয়েট এ টু কিন্তু মাপন হবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু এখানে এক্সাম হবে। তারপর তোমাদের এক্সাম যদি কোয়ালিফাই করো না, তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন তুমি যদি ফিট হয়ে যায়, তারপর তোমার কিন্তু এখানে মেডিকেল হবে, ঠিক আছে। মানে তোমাদের বিশাল জবরদস্ত তারকার সঙ্গে কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু করেছে বন্ধুরা। মানে একটা যে মাথা রাখবে, যারা একদম পড়াশোনাতে একদম কমজোর, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। কারণ ভাই একটা যে মাথা রাখবে, কোয়ালিফিকেশন দেখে নাও, কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে আবেদন করতে হবে। কোয়ালিফিকেশন আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখুন একটা জিনিস, সর্বপ্রথম ফিজিক্যাল হচ্ছে, মানে ভালো ভালো ছাত্ররা কিন্তু ফিজিক্যাল ছেড়ে যাবে। কি বললাম, এখানে যদি সর্বপ্রথম এক্সাম হতো, তাহলে ভাই কিন্তু টিকা খুব মুশকিল হয়ে যেত কিসে, এক্সামে। তাই ভাই এখানে ভাই কার চাকরি হবে কেউ বলতে পারবে না, কারণ ভাই প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। যেমন এসএসসি দেখবে একটা জিনিস, প্রথমে তোমার অনেক ছেলে 135-40 তুলে দেয় এক্সামে, কিন্তু ভাই ওরা মাঠে ছেড়ে যায়, সে কাট অফ সে 80 দেয় শেষে। কেন, সব ছেলে ছেড়ে যায়। আরে ভাই সবার দ্বারা সব জিনিস হয় না, সবাই যদি সব জিনিসটা পারতো না, কেউ দেখবে ভালো এক্সাম দিতে পারে, কেউ ভালো রান করতে পারে না, কেউ ভালো রানার থেকে ভালো কেউ এক্সাম দিতে পারে না। কেন পারে না ভাই, সবার সব দিকটা সমান থাকে না। তাহলে তুমি তো লড়বেই না, তুমি তো মেহনত করবে না, এমনি চাকরি হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। ভ্যাকান্সি তোমাদের টোটাল আছে বন্ধুরা 29টা। তোমরা ভাববা দাদা 29টা ভ্যাকান্সিতে কম্পিটিশন আমি লড়তে পারবো না, বেকার টাকাটা বাদ যাবে। ভাই একদিন মাথায় রাখবে, তোমার ভ্যাকান্সি কত লাগবে, একটা লাগবে। তাই কোনো সময় হার মানবে না যে ভ্যাকান্সি 29টা, 50টা, 500টা অ্যাপ্লিকেশন করবো না। না ভাই, নসিবে তোমার যদি থাকে ভাই, একটাতেই তোমার চাকরি হয়ে যাবে। আমাদের এই দিকের একটা ছেলে ভাই, একটা ভ্যাকান্সি ছিল, একটাই চাকরি হয়ে গেছে বিএসএফ টিআরএসম্যানে। তো ভাই টেনশন এইসব বলবে না যে একটা ভ্যাকান্সি 5টা ভ্যাকান্সি আমার হবে না। আরে ভাই তোমারই হবে, रख बाबू भरोसा तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, फौजली वर्दी पहनकर पहला सिलो तेरे नाम पे दूंगी। तो प्रिय বন্ধুরা, কোয়ালিফিকেশন এবার দেখে নাও ফটাফট, ঠিক আছে। কোয়ালিফিকেশন একটু তাগড়া লাগবে ভাই, যেহেতু এই ভ্যাকান্সি আছে বন্ধুরা আইটিবিপি প্যারামেডিক্যালের ভ্যাকান্সি, ঠিক আছে, তাই একটু কোয়ালিফিকেশন হাই লাগবে। দেখো এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি 29টা আছে, বয়স সীমা বলে দিচ্ছি। দেখো তুমি যদি এএসআই, সরি এসআই যদি অ্যাপ্লিকেশন করতে চাও, এএসআই স্টাফ নার্সে তোমার এখানে ভ্যাকান্সি আছে 10টা। তার মধ্যে তোমার ইউআর আছে 6টা, এসসি আছে 1টা, ওবিসি আছে 3টে, ঠিক আছে। আর যদি এসটিতে যদি কোনো ভ্যাকান্সি না থাকে, তোমরা জেনারেল ক্যাটাগরি হয়ে কিন্তু ফর্ম ভরতে পারবে। ইডব্লিউ যদি তোমার ক্যাটাগরিতে ভ্যাকান্সি না থাকে, তুমি কিন্তু জেনারেল হয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এক কথা তুমি একটা জিনিস বলছি, ধরো আমি এসসি বা ওবিসি, আমার ক্যাটাগরিতে কোনো ভ্যাকান্সি নেই, তুমি কিন্তু জেনারেল মানে ইউআর হয়ে কিন্তু ফর্ম ভরতে পারবে। বোঝা গেল, ডাউট কিন্তু ক্লিয়ার। এখানে কোয়ালিফিকেশন লাগবে 12वीं পাস, তার সঙ্গে জেনারেল নার্স হতে হবে, মানে জিএনএম তোমার থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। বয়স লাগবে 21 থেকে 30, ওবিসি এসটিতে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। মানে এখানে 30 আছে, মানে ওবিসি 33, আর এসএসটা 35। বুঝা গেল, ডাউট ক্লিয়ার পানির মতো। নেক্সট তোমাদের মধ্যে এএসআই যারা অ্যাপ্লিকেশন করবে, তাদের কিন্তু এখানে ভ্যাকান্সি আছে বন্ধুরা 5টা, তার মধ্যে 3টা আছে ইউআর, এসটিদের একটা, ইডব্লিউএস এর একটা। এসসিদের ভ্যাকান্সি নেই, মানে তুমি ইউআর ফর্ম ফিল আপ করে দেবে, বাস ডাউট ক্লিয়ার হয়ে গেল। এখানে কিন্তু কোয়ালিফিকেশন লাগে 12वीं পাস, তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি, ঠিক আছে, বোঝা গেল, ডাউট ক্লিয়ার। বয়স লাগবে 20 থেকে 28, ওবিসি এসে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। নেক্সট তোমাদের মধ্যে হেড কনস্টেবল তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও, 14খানা ভ্যাকান্সি আছে, 5টা ওবিসি, সরি ইউআর আছে 5টা, ওবিসি আছে 4টে, এসসিতে 3টে, 2টো এসটি। বুঝা গেল, ডাউট ক্লিয়ার বন্ধুরা। এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, তার সঙ্গে নার্স তোমার থাকতে হবে। নার্স মানে এএনএম,
ANM ভাই, এখানে বলছে তোমার, ঠিক আছে, মিডওয়াইফ, মিডওয়াফারি বলে একটা তোমার কি বলছে, নার্স, ঠিক আছে, সেটা তোমার থাকতে হবে ভাই, তবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা একবার যাচাই করে দেখে নেবে। আমি এই যে শর্ট নোটিফিকেশন না, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। তোমরা একবার যাচাই করে দেখে নেবে, তারপরে কিন্তু ফর্ম ভরবে, তোমার যদি কোয়ালিফিকেশন থাকে ভাই, ঠিক আছে। বয়স 18 থেকে 25, এখানে ওবিসি এসটা কিন্তু বয়স এখানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ডাউট বন্ধু ক্লিয়ার। এবার তোমরা বলো দাদা, এক্সামের প্যাটার্নটা, সিলেবাসটা ভাই দেখানো। এক্সাম প্যাটার্নের সিলেবাস এখানে বলেনি ভাই, এই যে শর্ট নোটিফিকেশনে বলেনি। যখন তোমাদের ফুল নোটিফিকেশন আসবে, যেহেতু এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে বন্ধুরা 29 তারিখে, আশা করছি তার আগে কিন্তু চলে আসবে ফুল নোটিফিকেশন। তখন কিন্তু আমি ভিডিও বানাবো না, বাস নোটিফিকেশন কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই তোমাদের একটা জিনিস বলছি, গ্রুপ জয়েন করে নাও, টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, নোটিফিকেশন সঠিক টাইমে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি ডাউট ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে দেবে, কমেন্টে আমি তোমাদের সলভ করে দেবো। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।